হয়ে গেলেন। ওই সময় আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত জাবের আব্দুল্লাহ তিনি কি করলেন দেখতেছেন, নবীজি পেটের কিদার যন্ত্রণায় চটপট করতেছেন, দৌড়ে চলে গেলেন বিবির কাছে, বাড়িতে চলে গেলেন, যাইয়া ডাক দেয়, কই বিবি গো, আজকে দেখলাম আল্লাহর নবী যখন কন্দকের ময়দানে আসলেন পরীক্ষা গ্রহণ করতেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আজকে 3 দিন 4 দিন ধরে খানা খায় না। ও বিবি, আমাদের ঘরের মধ্যে কোনো কিছু আসেনি গো বিবি, দেওয়া যাবে নি। বিবি ডাক দিয়ে কই, না না কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, কিছু জব আছে, কিছু আটা আছে, কিছু রুটি তৈয়ার করা যাবে। আর কি আছে বলে, একটা ছাগল আছে, ছাগলটাকে জবাই করে দাও। বিবি যখন হযরতে জাবের ছাগলটাকে জবাই করে দিলেন, জবাই করে দেওয়ার পর বিবি এবার কি করলেন, বিবি কি করলেন, রুটি বানাইতেছেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, অল্প তরকারি। ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, যা আল্লাহর নবীর যে সাহাবী হযরত জাবেরের বিবি বলেন, যাও যাও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমাদের বাড়িতে দাওয়াত করো। হযরত জাবের চলে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমার বাড়ির মেহমান হবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনো হাদিস আছে? নাই, কিন্তু নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতি কুল্লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত, তোমার সন্তানকে তুমি দ্বীনি ইলম শিক্ষা দাও, এটা হতে প্রত্যেক মানুষের উপর ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আজকে একটা নেয়ামত, যে 3-4টা ছাত্র হাফেজ কোরআন হয়ে পাগড়ি পেয়ে আজকে তারা গেছে, ঠিক না? যারাই আজকে এই কোরআনের, আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন না, আপনি আফসোস করেছেন, ঠিক না? কিন্তু আপনি যে কোরআনের হাফেজ একটা সন্তানকে বানাতে পারলেন না, একটা ছেলেকে বানাতে পারলেন না, আপনি যারা আজকে লজিং খাওয়ায়া যারা আজকে সন্তানটাকে কোরআনে হাফেজ করার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর নবীর হাদিস মোতাবেক সে যতটুকু ইবাদত করবে আপনার জন্য, যখন হাত তুলে ডাক দিবে, তার মা বাবা সন্তান জন্ম দিয়ে কোরআনে হাফেজ বানায় যতটুকু সব তাদের আমল নামায় লেখা হবে। একটা সন্তানকে আপনি সহযোগিতা করার কারণে সে আপনার ঘরে থেকে খেয়ে পড়ে কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় ততটুকু সব লিখে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন শিক্ষার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আপনি সহযোগিতা করেছেন। এই সহযোগিতা করার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া উঠাইবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটি হাদিস সর্বপ্রথমই আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং অসংখ্য হাদিস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিকটুকু দান করেন, কোরআন ও হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনি আমাদেরকে শুনে প্রতিটি মানুষকে যেন আমল করার তৌফিকটুকু দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? তো আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। সবাই খুশি, মাশাআল্লাহ। আপনারা তো আমার কথা বুঝতেছেন, ঠিক না? এক জায়গায় মাহফিলে গিয়ে বললাম যে আপনারা খুশি না বেজার? সবাই কই খুশি। কারা কারা বেজার একটু হাত তোলেন। আমার পাশে সভাপতি সাহেব বসা ছিল, সভাপতি সাহেব হাত কি করছে, সভাপতি সাহেব হাত দিছে। আসলে সভাপতি সাহেবও বুঝে নাই হুজুর কি বলতেছে, ঠিক না? সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বুঝতেছেন আমার কথা। ইনশাল্লাহ যতটুকু অনেক মানুষ এসেছেন, আরও যারা আসে নাই তাদেরকে যেন আল্লাহ পাক আসার তৌফিক প্রদান করে। সকলে বলে আমিন। আমরা সকল কিন্তু জান্নাতের গড়ে যেতে পারে না, ঠিক না? জান্নাত তো তারাই যেতে পারে যারা জান্নাতি মেহমান। আল্লাহ তো পথ দুইটি করে দিয়েছে, একটা হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। যারা জান্নাতের কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামের কাজ করবে তারা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? অনেক যুবকগুলো এই যে প্যান্ডেলের আশেপাশে দোকানপাটে বসে আছে, ঠিক না? বাড়িতে বসে আছে, মোবাইল ফেসবুক নিয়ে বসে আছে, কিন্তু অনেক যুবকগুলোকে আল্লাহ কবুল করেছি বিদায় এখানে এসে, যে কথা বলুন ঠিক কিনা? সেই জন্য যারা আছে তারাও যেন আসতে পারে, শয়তান যেন তাদেরকে ধোঁকা না দিতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই জন্য আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কোথায়?
কোনটায় প্রবেশ করা? ইসলামে। কোথায়? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবো। হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমরা মুসলমান হয়ে গেছি, মুসলিম হয়ে গেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা পরিপূর্ণ আছি। কি সম্ভব? কথা বলেন, সম্ভব? পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারি নাই। যদি আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারতাম তাহলে কিন্তু আমরা, আল্লাহ বলতো না যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বোঝা যায় আমরা ইসলাম মানিছি ঠিক, কিন্তু কিছু মানছি কিছু। কথা বলুন ঠিক কি না? এই যে কিছু কিছু যুবকগুলা রাস্তাঘাটে আছে, কই দেখি হুজুরে কিছু সোনা বন্ধুর গান গায় কিনা, তাহলে যাই মনে, ঠিক কিনা? আছে কিনা? নাই। আজকে যে ওয়ার্জের মাঠটা তারাই গরম করতে পারে, যারা বিভিন্ন আইটেমের সোনা বন্ধুর গান সহ যা আছে সবই গাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজকেও ফেসবুকে দেখলাম এক হুজুর আমার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হুজুর কয় যিনি মুর্শিদ তিনি কুদা। জুরে কন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইবেন না? মুর্শিদ কি খুদা হয়ে গেছে? তাহলে তো বোঝা যায় মুর্শিদ যে যা দুই রকম বুঝাতে আল খুদার কোনো আকার আছে, ঠিক না? কি আল্লাহর কি কোনো আকার আছে? আমাদের সমাজে একজন সুন্নি দাবি করে দেওয়ানবাগি বড় হুজুর, মোটা হুজুর আছে না? কথা বলুন। এই মোটা হুজুরের এক বই মাঝে লেখা আছে আল্লাহ কি আকার আছে, আল্লাহ কি আছে আকার আছে, আল্লাহ নিরাকার, সেটা সে বিশ্বাস করে না। এই রকম হুজুরেরা তো আছে সমাজে, ঠিক কি না? দেখলে তো আমার চাইতে আরো অনেক মোটা, ঠিক না? পেটও বড়, ঠিক না? তাহলে বোঝা যায় আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর কোনো আকার আকৃতি না। আল্লাহ কি রকম আমরা কি বলতে পারি? আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক, আল্লাহ অমুকাফিকি, কারো মুখাফিকি নন, ঠিক না? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণও। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মুখাফিকি নন, তিনি হচ্ছেন ওয়া মুখাফিকি। কথা বলুন ঠিক কি না? এই আল্লাহ যদি কাউরে জন্ম দেয় না, জন্মগ্রহণ করে না, আমরা তো সবাই জন্মগ্রহণ করেছি, আমরা আবার জন্ম দিতেছিও, ঠিক না? তাহলে তো বোঝা যায় আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আবার জন্মগ্রহণও করেননি। আল্লাহর কথা যারা মানে না, নিঃসন্দেহে তারা কুফরি করেছে। আর যারাই কুফরি করেছে তারা এইভাবে ঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই সমস্ত মুরশিক, বেঈমান, মুনাফিক, কাফেরদের পাশ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যাদের মধ্যে আল্লাহর প্রেম আছে, যাদের মধ্যে নবীর সুন্নাত আছে, ওই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোনো বন্ডদের কাছে যাওয়া যাবে, ইসলাম সেটা সমর্থন করে না। আল্লাহ বলেন আমানুদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আর ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে আল্লাহ আবার বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের প্ররোচনায় পড়িও না, ঠিক কি না? শয়তানের প্ররোচনায় পড়িও না। আজকে আমরা শয়তানের প্ররোচনায় পড়ছি কিনা? আমরা বলতেছি মাহফিলও যাইবো, শয়তান আমাদের পিছনে কইব এই যাইস না, মাহফিলে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? প্রচারণা দিচ্ছি কিনা? আমরা নামাজে যাইবো, শয়তান কইব নামাজ পড়িস না ভাই, নামাজ পড়ে কি করতে, ঠিক না? আমরা এমন মুসলমান, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না। আর আল্লাহর নেককার মাহবুব বান্দা যারা শয়তান, তাদেরকে কখনো ধোঁকা দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু হইছে আমাদের শয়তান। কথা বলুন ঠিক কিনা? এই শয়তানটা আল্লাহর কাছে পারমিশন নিয়েছে, আল্লাহ যতদিন পর্যন্ত আদম সন্তান থাকবে ততদিন পর্যন্ত আমার হায়াত থেকে বৃদ্ধি করে দাও। এই আদমের কারণে যেহেতু আজকে জান্নাত থেকে বাহির হয়ে গেছি, তাহলে আমি কি করব? এই আদমকেও জাহান্নামী বানায় দিব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাকে অবকাশ দিলেন, যাও তোমাকে এই অবকাশটা দেওয়া হলো। এই শয়তান আমাদেরকে প্রকাশ্য শত্রু, লুকায়া কোনো শত্রুতাবানি করে না। কিন্তু আমরা যারা আল্লাহওয়ালা মানুষ, নেককার আল্লাহর গোলাম, তাদেরকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। কিতাবের মধ্যে দেখেছি এক আল্লাহর ওলি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজও পড়ে। একদিন শয়তান মনে করলো দেখি আজকে আল্লাহর ওলিকে ফজরের নামাজটা বাদ দেওয়াইতে পারে কিনা। দেখবেন ফজরের নামাজের টাইম হলে কিন্তু আমাদের ঘুম একটু বেশি হয়, আরামটা একটু বেশি লাগে। যদি শীত হয় নাও লাগে, শীতটা একটু বেশি লাগে। কাপড়টা টান দিয়ে আমরা, এই যে খেতা বলেন, কম্বল বলেন, টান দিয়ে আমরা গার মধ্যে দিই, ঠিক কিনা?
এই সময় শয়তানকে ভাই সাহেব দে, আমি একটু আগুয়াই দিই, তুমি একটু ঘুমাও, ঠিক কিনা? এই আল্লাহর ওলিকে শয়তান এমনভাবে ধোঁকা দিচ্ছে, সে শয়তান হাত পা টিপে আরামসে ঘুম দিচ্ছে। এখন আল্লাহর ওলি ঘুমায় গেলেন, উঠে দেখতেছেন সূর্য উদিত হয়ে গেছে, ফজরের নামাজের টাইম চলে গেছে। আল্লাহর ওলি চোখের পানিগুলা ছেড়ে কাঁদতেছেন, আয়রি এখন তো নামাজ ছাড়লে আসি বা যুযুকের মধ্যে জ্বলতে হবে, আমি নামাজ পড়তে পারলাম না, এখন আল্লাহর দরবারে কি জবাব দিব? চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, সেই জন্য চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দেন। আমরা কত কত নামাজ ছেড়ে দিয়ে একদিন আমাদের চোখ দিয়ে পানি বাহির হয় না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জিন্দেগি করলে দেখা যায় তাদেরকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। নামাজ ছেড়ে দিয়েছেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি গুনাহ করবা, অন্যায় করবা, অপরাধ করবা, তখনই আমার কাছে যখন হাত তুলে যখন তুমি তওবা করে যখন আমার কাছে হাত পাতবা, আমি তোমার চোখের পানিটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ার আগে আগে তোমার জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। বন্দার চোখের পানির এত দাম হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীজি বলেছেন যে বন্দার চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন চোখের পানিগুলা ছিঁড়ে দিয়ে কান্দেন, এবার আমার আল্লাহ ডাক দেয়, কয় হে জিবরাইল, দেখো আমার বন্ধু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার জন্য চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। যাও রে যাও, আমার বন্ধুর কানে এই সংবাদটা শুনে দেওয়ার জন্য তিনি শুনতেছেন, গাইবি আওয়াজ হচ্ছে, কে যেন বলতেছেন, হে আল্লাহর বান্দা, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে তোমার 40 ওয়াক্ত ফরজ নামাজের সব তোমার আমল নামায় লেখা হলো। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত কাদা দিলে দিছে আল্লাহ কত? 40 ওয়াক্ত নামাজের সব। আল্লাহ দিলে কোনো সমস্যা আছে? কথা বলুন, আছে? আল্লাহ দিলে কোনো সমস্যা নাই। 40 ওয়াক্ত নামাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমল নামার মধ্যে লিখে দিয়েছেন। শয়তান এবার খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? শয়তান তোকে চিন্তা করে দেখছো, এক ওয়াক্ত মারলাম, এক ওয়াক্ত নামাজে পাইতো কি আছিল বালা, এখন দেখা যায় আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে তার কান্নাটা, আল্লাহ এক ওয়াক্তের বিনিময়ে 40 ওয়াক্ত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় শয়তান ডাক দেয়া কয়, বুঝছি বুঝছি হুজুর রে, আর ঘুম পাতানোর দরকার নাই, এক ওয়াক্ত পাকলি ঠিবালা, এখন প্রতিদিন ফজরের নামাজের আগ মুহূর্তে শয়তানকে তারা জাগাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর নেককার বান্দা যারা আছে তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে। এইরকম একজন আল্লাহর ওলি আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব যারা আপনাদের এলাকার মধ্যে এসেছেন, তাহলে আপনাদের নসিব ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলুন ভালো না খারাপ? আল্লাহর ওলি কদম পড়েছে এলাকার মধ্যে। আল্লাহ পাক জনের উসিলা করে আমাদের সমস্ত দিন দুনিয়ার সমস্ত বলা মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করে, শুকর বলে আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। এই আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনী যদি আমরা তালাশ করি, ওনার অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এইরকম আমার ফ্যামিলির মধ্যে একটা ঘটনা আছে। আমার বাড়ি হচ্ছে চুনারঘাটের ঝুরিয়া বড় ভাই, আপনার নাম শুনছেন না? তার পাশের গ্রাম হচ্ছে কালিচুং। পাশের গ্রাম কি নাম শুনছেননি? একজনের নাম শুনছেন, নূর আলী ফরেস্টার সাহেব, প্রবীণ মানুষ যারা আছেন শুনবেন, নূর আলী ফরেস্টার। উনি আমার চাচা হন। উনি যখন ইটাকলা বন বিভাগে তিনি চাকরি করতেন, কি করতেন? ফরেস্টার মানে কি, বন বিভাগে চাকরি করেন, সেই জন্য মানুষের নূর আলী ফরেস্টার দেখেন। মানে তিনি বন বিভাগে যখন চাকরি করতেন, উনি আবার বিয়ে করেছেন আপনার
আমার নিজের ফ্যামিলির ঘটনা, সেই জন্য বলতেছি। বিয়ে করেছেন মৌলভীবাজার মুন্সিবাজার, কোন জায়গায়? মুন্সিবাজার। ওই মুন্সিবাজার ওনার শ্বশুর বাড়ি। যারা আছে সবাই কিন্তু আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ। ওই চাচি একদিন বলতেছেন, আমি প্রথম চাচার কাছ থেকে শুনলাম ঘটনাটা। কিছুদিন পর চাচি যখন বাসা থেকে বাড়িতে আসলেন, উনিও বললেন যে সেম ঘটনা। একদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ যখন ইটাওয়ালা বনের মধ্যে বন বিভাগে যখন চাকরি করতেন, ওইখানে তারা থাকতেন। আর ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ তিনি কি করছেন, সেখানের মধ্যে বললেন যে চাচির নাম ধরে, আজকে তোমার বাড়িতে আজকে রাত্রে আমি মেহমানদারি হব, দাওয়াত খাবো, তোমার বাড়িতে আসবো। এই কথা যখন বললেন, বলার পর চাচি ফোন দিলেন চাচাকে যে আজকে বলছেন যে সাব আসবা আমাদের বাড়িতে, এখন তো সাবের জন্য খাওয়া দাওয়া রেডি করতে হবে। তখন চাচা কী করলেন, বড় শোল মাছ আছে না, শোল মাছ এবং বড় বড় মাছ, এগুলা তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পর তিনি কি করলেন, এই কিছু চাল, কোনো হিসাব নাই, এমনি তাড়াহুড়া করেন। যখন দেখতেছেন, উনি ভাবছেন যে মনে পরে আসবেন, দেখা যায় রাত্রি চলে আসছেন। এসে ডাকতেছেন, যে নাম ধরে ডাকতেছেন। ডাকার পর দরজা খোলা হলো এবং তিনি ডাকলেন, আই রে হুজুর চলে আসছেন সাহেব, এখন পর্যন্ত ভাত রাঁধি নাই, তরকারি তো রাঁধছি, ভাত তো এখনো রান্না করিনি, এখন কী করবো। তিনি, আমরা তো সাধারণত গ্রাম অঞ্চলে টপ দিয়ে নাইফা 10 জন হইলে 5 জন হইলে 4 টপ 5 টপে এইরকম দিই না নি দিয়া, যে মনে করি যে আমরা একটা আন্দাজ করি যে অতজন মানুষে খাইতে পারবো। তিনি একটা টপ না কি দিয়ে এমনি কিছু চাল নিয়ে এই যে পাতিলের মধ্যে দিয়ে তিনি রান্না শুরু করে দিলেন। আর এতভাবে রান্না, দরজা খুইলা দেখেন মনে 15-20 জন মানুষ হইব সাথে, তুই বলি সুবহানাল্লাহ। কিন্তু ওনার মনে 2-4 জন মানুষ মনে হইতে পারে, 2-4 জন মানুষে খাবার আর অতটুকু চাল হইলে আর বেশি তো লাগে না। তিনি অল্প চাল রান্না করলেন। রান্না করার পর তিনি এখন টেনশন করতেছেন, আরে বাতে হইব কি না হইতো না, তুই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন এইভাবে খাওয়া যখন শুরু করে দিলেন, দেখা যায় তারা 10-15 জন মানুষই কী করলো, পেট ভরে খাবার খেয়েছে, তারপরও ভাত শেষ হয় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এইরকম আল্লাহর ওলিদের কদম পড়েছে আপনাদের এলাকায়, আপনাদের নসিব ভালো না খারাপ। তাহলে এটা আল্লাহর ওলিদের বেলায় হতে পারে, এটা সাহাবাই কেরামের বেলায় হয়েছে, আল্লাহর নবীজির বেলায় হয়েছে, কথা বলুন ঠিক কি না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছেন, সাহাবাই কেরাম যুদ্ধ করতেছেন, অনেক সাহাবাই কেরামের বাড়িতে চলে আসছেন হাজার হাজার সৈন্য নিয়ে, তারপরে অল্প খাবারে কি হয়েছে, সবার হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নেককার বান্দাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আমার নবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাহাবাই কেরাম পরিকাকরণ করছেন। আমরা শুনছি না যে কন্দকের যুদ্ধে পরিকাকরণ, কন্দকের ময়দানে নবী মিলেমিশে কাটছেন মাটি। আমরা ছোটোবেলায় গজল গাইতাম কিনা, মাটির বোঝা মাথায় নিয়ে কাটছেন রহমতে ওয়ালা, নবী ছাড়া নাই চাহারা, এইভাবে আমরা গজল গাইছি না? যে কন্দকের ময়দানে, কন্দকের যুদ্ধে পরিকাকরণ করতেছে সাহাবাই কেরাম। হঠাৎ করে দেখতেছে বিশাল বড় একটা পাথর। কি এখন সাহাবাই কেরাম কুদাল দিয়ে বিভিন্ন কিছু দিয়ে কি করতেছে, কিন্তু এই পাথর আর সরাইতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কি সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে কানের মধ্যে বিশাল আমরা পরিকাকরণ করতেছি বিশাল পাথর গুনবি, ওই পাথর তো আমরা সরাইতে পারতেছি না, পাথরের জন্য পরিকাকরণ করতে পারতেছি না। আল্লাহর নবী যে এবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে সাহাবীরা, তোমরা থামো, আমি দেখতেছি, আমি পরিকার ভিতরে নামবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পেটের কিদার যন্ত্রণায় ছটফট করতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পেটের কিদা নিয়ে ওই আল্লাহর নবী একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবী যখন পরিকার মধ্যে নেমে গেলেন, নিয়ে যখন সেটার মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই বিশাল বড় পাথরটি বালুর কণার মতন হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আবার নবী রাহমাতুল লিল আলামিন
যখন এইভাবে দেখলেন যে ছোট্ট এত বড় পাথরটা বালুকণার মতন হয়ে গেল, সবাই অবাক হয়ে গেলেন। ওই সময় আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত জাবের আব্দুল্লাহ, তিনি কি করলেন দেখতেছেন, নবীজি পেটের কিদার যন্ত্রণায় চটপট করতেছেন, দৌড়ে চলে গেলেন বিবির কাছে, বাড়িতে চলে গেলেন, যাইয়া ডাক দেয়া কই, বিবি গো, আজকে দেখলাম আল্লাহর নবী যখন খন্দকের ময়দানে আসলেন পরীক্ষা গ্রহণ করতেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আজকে 3 দিন 4 দিন ধরে খানা খায় না। ও বিবি, আমাদের ঘরের মধ্যে কোনো কিছু আসেনি গো বিবি, দেওয়া যাবে নি। বিবি ডাক দিয়ে কই, না না, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, কিছু জব আছে, কিছু আটা আছে, কিছু রুটি তৈয়ার করা যাবে, আর কি আছে বলে একটা ছাগল আছে, ছাগলটাকে জবাই করে দাও। বিবি যখন হযরতে জাবের ছাগলটাকে জবাই করে দিলেন, জবাই করে দেওয়ার পর বিবি এবার কি করলেন, বিবি কি করলেন, রুটি বানাইতেছেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, অল্প তরকারি। ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, যা, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবেরের বিবি বলেন, যাও যাও, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমাদের বাড়িতে দাওয়াত করো। হযরত জাবের চলে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমার বাড়ির মেহমান হবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ জাবের, তুমি কতটুকু খাবার তৈয়ার করেছো? হযরত জাবের ডাক দিয়ে কই, নবী গো, বেশি না, অল্প একটু খাবার, 4-5 জন খেতে পারবেন। কয়জন? 4-5 জন খেতে পারবেন গো নবী, বেশি খেতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য তৈয়ার করেছি, আমার ঘরে তেমন কিছু নাই গো নবী, আমি তো গরিব সাহাবী, আমি তো আপনাকে বেশি খাবার দিতে পারবো না, কিছু আপনার জন্য তৈয়ার করেছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, তুমি তোমার বিবিকে জানায়া দাও, আজকে খন্দকের ময়দানে পরীক্ষা গ্রহণ করতেছে যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত মুহাজির আনসাররা, একজনও থাকবে না, সবাই তোমার বাড়ির মেহমান হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আবার নবী রাহমাতাল লিল আলামিন যখন ওই কথা বললেন, বিবি ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হে জাবের, তুমি কি তোমার স্ত্রীকে বলবা যেই পাত্রের মধ্যে তরকারি রান্না করেছি, এই পাত্রের ঢাকনাটা যেন আর না সরায়, আর যেটার মধ্যে রুটি রাখছে, যেই পাত্রের মধ্যে, এই পাত্রের ঢাকনাটাও রুটিগুলা যেন বাহির না করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন বললেন যে রুটিগুলা যেন বাহির না করে, তুমি তোমার বিবিকে গিয়ে বলবা। তুমি কি করবা? তোমার বিবিকে গিয়ে তুমি বলবা। যখন হযরতে জাবের কি করলেন, বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইয়া গিয়া হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বাড়িতে যাইয়া গিয়া বিবিকে বললেন, আজকে তো আমার বাড়ির সকল, আল্লাহর রাসূল বলেছেন যে এখানের মধ্যে যারা এসেছে সকলই আসবে, যে আমাদের বাড়ির মেহমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলতেছে, কি বলতেছো, এক অল্প খাবার, এত সব মেহমান আসলে আমরা কি খাওয়াবো? তখন বিবি বলতেছে, তুমি কি রাসূলকে বলো না, রাসূল কি তোমাকে জিজ্ঞাসা করে নাই কতটুকু খাবার তুমি রান্না করেছো? তখন সাবের বলতেছে, জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছি এতটুকু খাবার। নবীজি একটা কথাই বলে দিয়েছেন, যেই পাত্রের মধ্যে তরকারি আছে, এই পাত্রটা যেন আমি চুলা থেকে না নামাই, আর যেই পাত্রের মধ্যে রুটি আছে, এর ঢাকনাটা যেন না সরাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। না সরানোর জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলুন। এইভাবে যখন বিবির সঙ্গে কথা বলতেছেন, হঠাৎ করে ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত জাবেরের ঘরে এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে দেখতেছেন সমস্ত সাহাবায়ে কেরাম সেখানের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন দেখলেন সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা ভিড় করো না, আমি তোমাদেরকে দিচ্ছি আর তোমরা সকলে খাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজের হাত দিয়ে রুটিগুলা টুকরা টুকরা করে দিলেন এবং তরকারি দিতে শুরু করে দিলেন। এইভাবে দিতে দিতে খাসাইসুল কুবরার মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই দিন এমন একটা অবস্থা হয়েছিল, এই খন্দকের ময়দানে একজন দুইজন 100-200 মানুষ ছিল না,
1000 সাহাবাই কেরামকে ওই খাবার খাওয়ানো হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 সাহাবাই কেরামকে